নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক ক্লাসের ইতিহাস বিষয়ের যে ধারাবাহিক আলোচনা আমরা করছিলাম তারই নিবেদন আজকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি হলো, আজকের টপিক হলো আমাদের রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় অ্যাকর্ডিং টু সিলেবাস তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এই কিন্তু তিনটে সংস্কার আছে: শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার, ধর্ম সংস্কার। তো এই কোশ্চেনটি প্রায়শই দেখা যায় যে শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করে। এতে কিন্তু একটি 8 নম্বরের কোশ্চেন, অথবা আলাদা আলাদা করে পড়লে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, অথবা ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান, অথবা সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তা নিয়েই আজ আমরা আলোচনা করব এবং শেষ অবধি তোমাদের সামনে পিডিএফ আকারে তোমাদের নোট উপলব্ধি থাকবে। তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করেও পড়ে নিতে পারবো বা লিখেও নিতে পারো। তো দেখে নাও, আজকে এক এক করে আমরা প্রথমে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করছি। প্রথমত বলে রাখি, 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে সকল বাঙালি মনীষী খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে রাজা রামমোহন রায় ছিলেন অন্যতম অগ্রগণ্য। তিনি উপলব্ধি করেন যে ইংরাজি শিক্ষা শিক্ষিত না হলে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় কুসংস্কার দূর হবে না। তাই তিনি সেই ইংরাজি শিক্ষা বিস্তারের জন্য 1815 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি কিন্তু অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1813 সালে সনদ আইনের দ্বারা ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নেয় ভারত কোম্পানি। রামমোহন কী করে, এই সময় লর্ড আর্মহার্স্টকে চিঠি লেখেন 1823 খ্রিস্টাব্দে, এবং তিনি আর্মহার্স্টকে চিঠি লিখে জানান যে ভারতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই, বরং আপনি এক কাজ করুন, আপনি আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা প্রসারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন। তাই তিনি কিন্তু লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে সংস্কৃত কলেজ গড়ে তোলার প্রতিবাদ করেন। বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে তাকে ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ এরাও কিন্তু তাকে সাহায্য করেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় রামমোহন রায়ের সহায়তার কথা কেউ কেউ স্বীকার করলেও ডক্টর রমেশচন্দ্র মজুমদার তা মানেন না। রামমোহন 1824 খ্রিস্টাব্দে রেভারেন্ড হেনরি ওয়ারকে এক পত্রে জানান যে বাংলার 2/3 মানুষ তাদের সন্তানদের পাশ্চাত্য শিক্ষাদানে অর্থাৎ ইংরেজি শিক্ষাদানে আগ্রহী। শিক্ষার্থীদের মন থেকে সামাজিক কুসংস্কার ও মূর্তি পূজার সংস্কার দূর করার জন্য রামমোহন 1826 খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় তিনি আলেকজান্ডার ডাফকেও সহায়তা করেন। এটা তাহলে গেল, এটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ। এরপরে আমরা চলে যাব সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের উদ্যোগ। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা যদি কেউ নিয়ে থাকে তাহলে ছিল একটা সংস্থা, তার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের আন্দোলনে বিভিন্ন সময় নেতৃত্ব দেন রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন। কিন্তু আধুনিক ভারতের জনক হিসেবে কিন্তু রাজা রামমোহন রায়কেই কিন্তু অভিহিত করা হয়। তিনি 1828 খ্রিস্টাব্দে কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে তার নাম হয় ব্রাহ্ম সমাজ। তারই নেতৃত্বে ব্রাহ্ম সমাজ একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান, সর্বধর্ম সমন্বয়, মানবতাবাদ প্রতিষ্ঠা প্রভৃতির উদ্দেশ্যে তিনি কিন্তু এক সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এজন্য ঐতিহাসিক স্পিয়ার তাকে কিন্তু আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। কিন্তু রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর এই প্রথম পর্বের ব্রাহ্ম আন্দোলনে কিন্তু ভাঁটা পড়ে। দ্বারকানাথ ঠাকুর সহ কয়েকজন ধীর গতিতে এই আন্দোলন সচল রাখেন। তাহলে এটা গেল হচ্ছে তোমার কি বলে সমাজ সংস্কার না, এটা সমাজ সংস্কার। এরপরে সমাজ সংস্কারের নেক্সট টপিক আসবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন এবং রাজা রামমোহন রায়ের অবদান। 19 শতকের সূচনা লগ্নে বাংলা তথা ভারতীয় হিন্দু সমাজে সতীদাহ প্রথা বা সহবরণ নামে একটি মধ্যযুগীয় নিষ্ঠুর বর্বর প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর জ্বলন্ত চিতায় তার বিধবা স্ত্রীকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো। ব্রিটিশ সরকার এই কুপ্রথার বিরোধী হলেও তারা প্রথম দিকে এই প্রথা নিষিদ্ধ
করে ভারতের হিন্দু সম্প্রদায়কে ক্ষিপ্ত করতে চায়নি। তবে সরকার সতীদাহ প্রথা কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও হিন্দু রক্ষণশীল সম্প্রদায় এই নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানায়। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম জোরালো এবং প্রতিবাদী আন্দোলন গড়ে তোলেন। তিনি লোকশিক্ষার মাধ্যমে মানুষকে সচেতন করে তুলে সতীদাহ প্রথার অবসান ঘটাতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি 1918 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি বাংলা পুস্তিকা প্রকাশ করেন। 1819 খ্রিস্টাব্দে রামমোহনের বিরোধী রক্ষণশীল হিন্দু নেতৃবৃন্দ বিধায়ক নামে একটি পুস্তিকা প্রকাশ করে সতীদাহ প্রথা সম্পর্কে রামমোহনের বক্তব্যের বিরোধিতা করেন। এর জবাবে রামমোহন আরও একটি পুস্তিকা প্রকাশ করেন। তিনি পরে আরও কয়েকটি বাংলা ও ইংরেজি পুস্তিকা প্রকাশ করে সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গড়ে তোলার উদ্যোগ নেন। তিনি মনুসংহিতা সহ বিভিন্ন হিন্দু ধর্মশাস্ত্র ও ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে সতীদাহ প্রথা হিন্দু ধর্মশাস্ত্র বিরোধী। তিনি সংবাদ কৌমুদী পত্রিকায় নিয়মিত প্রবন্ধ প্রকাশ করেন। অন্যান্য পত্রপত্রিকায় সতীদাহ প্রথা সম্পর্কে বিতর্কের আলোচনা নিয়মিত প্রকাশিত হতে থাকে। বাংলার রক্ষণশীল সমাজ রামমোহনের এই উদ্যোগের বিরোধিতা করলেও রামমোহন ব্যাপক প্রচার চালিয়ে শিক্ষিত সমাজের একটি বড় অংশের সমর্থন লাভ করেন। তাহলে এই পর্যন্ত গেল সমাজ সংস্কার। আর লাস্ট ধর্ম সংস্কার, তাও তার খানিকটা টপিক আমরা প্রথমেই আলোচনা করেছি যে ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্ব যখন মধ্য গগনে, তখন তরুণ কেশবচন্দ্র সেন 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে, এটা তো কেশবচন্দ্র সেন আসছে, তো তার আগেই আমরা ইয়েটা পড়েছি, রাজা রামমোহন রায় পড়েছি ব্রাহ্ম সমাজ সম্পর্কে, ওইটুকু লিখলেই চলবে। এছাড়াও আমরা কিন্তু নোট তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো, সেগুলোও দেখে নেবে। দেখে নাও কেমনভাবে নোটসটা তৈরি করা আছে। আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ হলেন রাজা রামমোহন রায়, ভারত পথিক রাজা রামমোহন রায়। ভারতের ধর্ম, সমাজ ও সংস্কৃতি তার উপর ভিত্তি করেই আধুনিক রূপ পেয়েছে, তাই তাকে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। এখানে পয়েন্ট করে পরপর আলোচনা করা আছে। সমাজ সংস্কারে প্রথমত ভূমিকা আছে সতীদাহ প্রথা নিবারণ। তখনকার দিনে একটি নারকীয় সামাজিক প্রথা ছিল সতীদাহ। তৎকালীন হিন্দু সমাজ মৃত স্বামীর চিতায় তার স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে পুড়িয়ে মারত। 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রদ আইন পাশ করেন এবং এই প্রথা বন্ধ হয়। এরপরে আসে নারী মুক্তি আন্দোলন। তৎকালীন যুগে নারীদের কোনো স্বাধীনতা ছিল না, বাল্যবিধবাদের নানা নির্যাতন সহ্য করতে হতো। তিনি নারীদের উন্নতির জন্য আন্দোলন করেন। এছাড়াও গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, বাল্যবিবাহ প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেন। এরপর আসছে জাতিভেদ প্রথার বিরোধিতা। রামমোহন জাতিভেদ প্রথার তীব্র সমালোচনা করেন এবং এই প্রথার বিরুদ্ধে বিভিন্ন প্রমাণ তুলে ধরার জন্য বজ্রসূচি গ্রন্থটি বাংলায় অনুবাদ প্রকাশ করেন। এটা গেল। এরপর আসে ধর্ম সংস্কার। ধর্ম সংস্কারের জন্য ফার্স্ট আসে আত্মীয় সভা গঠন। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তার আত্মীয়দের নিয়ে কলকাতায় আত্মীয় সভা গঠন করেন। মূর্তি পূজার অসারতা, জাতিভেদ প্রথার বিরোধিতা করাই ছিল এই আত্মীয় সভা গঠনের মূল উদ্দেশ্য। সেকেন্ড পয়েন্ট, ব্রাহ্ম সভা স্থাপন। 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা স্থাপন করেন। এর উদ্দেশ্য ছিল বহু দেবদেবতার পরিবর্তে একেশ্বরবাদী মতাদর্শ প্রচার করা ও নিরাকার ব্রহ্মের উপাসনা করা। এরপর আসে শিক্ষা সংস্কার, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছি। প্রথম আছে স্কুল কলেজ প্রতিষ্ঠা। রাজা রামমোহন রায় শিক্ষা প্রসারের ক্ষেত্রে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেন, এছাড়া বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। আর তাছাড়া তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য লর্ড আর্মহার্স্টকেও চিঠি লেখেন। এরপর আসে সংবাদপত্র প্রকাশনা। রামমোহন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এক নতুন যুগের দিশারি ছিলেন। তিনি বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং ফার্সিতে প্রকাশিত মিরাতুল আকবর ইত্যাদি ছিল তার উল্লেখযোগ্য। তিনি রাজনৈতিক ক্ষেত্রেও সংস্কার আনেন। প্রথম আসছে পত্রপত্রিকার মাধ্যমে রাজনৈতিক ঘটনা প্রকাশ। সমকালীন ইউরোপের বিভিন্ন রাজনৈতিক ঘটনা রামমোহনের বিভিন্ন পত্রিকায় লক্ষ্য করা যায়। তিনি ছিলেন জ্যাকোবিন ক্লাবের অন্যতম সদস্য। ইতালির রাজতন্ত্র বিরোধী অভ্যুত্থানের ব্যর্থতায় তিনি হতাশ হন। অন্যদিকে লাতিন আমেরিকায় স্পেন বিরোধী বিদ্রোহের সফলতা এবং ফ্রান্স 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের সাফল্যে তিনি উৎফুল্ল হন। রাজনৈতিকভাবে পার্লামেন্টের হাতে তিনি ভারতবর্ষের শাসনভার প্রদান করতে চেয়েছিলেন। তিনি মনে করতেন ভারতীয়দের রাজনৈতিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানোর জন্য ভারতবর্ষের শাসনভার কোম্পানির হাতে থাকা উচিত, তাই তিনি ভারতের শাসনভার ব্রিটিশ পার্লামেন্টকে দেওয়া উচিত বলে মনে করতেন। মূল্যায়ন। বাংলার সমাজ সংস্কারকদের মধ্যে ভারত পথিক রাজা রামমোহন রায় ছিলেন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব।
তৎকালীন সময়ে বাংলার প্রতিকূল সামাজিক পরিস্থিতির মধ্যেও ধর্ম সংস্কারে ব্রতী হয়েছিলেন তিনি। যে কোনো নিরপেক্ষ ঐতিহাসিকের বিচারে রামমোহন ছিলেন ভারতের প্রগতিশীল মতবাদ ও রাজনৈতিক আন্দোলনের পথপ্রদর্শক। তো তোমরা চাইলে এটা পিডিএফ ফাইলও পেয়ে যাবে কমেন্ট সেকশনে, সেখান থেকে কিন্তু এটা ভিডিওটা ডাউনলোড করেও নিতে পারো।